হ্যালো বন্ধুরা, সামথিং পাইসি চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 9 এর নতুন কারিকুলামের গণিত বইয়ের 114 থেকে 119 পৃষ্ঠা অর্থাৎ বাস্তব সমস্যা সমাধানের সহজ সমীকরণ অধ্যায়টির প্রথম অংশ নিয়ে। যদি তোমাদের বাস্তব সমস্যার সমাধানের সহজ সমীকরণ অধ্যায়টি জানার প্রয়োজন হয়, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। যদি তুমি সামথিং পাইসি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটি অন করে দাও, যাতে তুমি আমাদের সাথে আপডেটেড থাকো এবং কোনো আপডেট তুমি মিস না করো। তাহলে চলো এখন শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা ক্লাস 9 এর গণিত বইয়ের 120 পৃষ্ঠায় যে কাজগুলো আছে, বক্সের কাজ, জোড়াই কাজ, সেই জোড়াই কাজের আমরা গত ক্লাসে প্রথমটা দেখিয়েছিলাম। আজকে আমরা বাকিগুলো দেখার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। এখানে 2 নম্বর কাজটা আমি করে রেখেছি। গত ক্লাসে আমি করিয়ে দিয়েছিলাম এবং বুঝিয়ে দিয়েছিলাম, কিন্তু আজকে আমি এখানে খাতায় করে রেখেছি এবং শুধুমাত্র বুঝাবো। তো সেই ক্ষেত্রে আমার 2 নম্বর যে কাজটা, সেখানে সমীকরণটা দেওয়া আছে। বইতে একটা সমীকরণ দেওয়া আছে যে y-4x = y-4x = 2, এই সমীকরণটা দেওয়া আছে। তো এই সমীকরণের সাপেক্ষে আমার এখানে কোন সমীকরণ বসালে একটা মাত্র সমাধান থাকবে, এই সমীকরণের সাপেক্ষে আমার এখানে কোন সমীকরণ বসাইলে অসংখ্য সমাধান থাকবে, এই সমীকরণের সাপেক্ষে আমার এইখানে কোন সমীকরণটা বসাইলে কোনো সমাধান থাকবে না, সেটা আমরা দেখব এবং বইয়ে শর্তটা পূরণ করব। তো সেক্ষেত্রে আমার যে সমীকরণটা দেওয়া আছে বইয়ে, সেই সমীকরণটা হচ্ছে y-4x = 2। তো এই সমীকরণটাতে আমরা একটু চলকটা চেঞ্জ করে নিয়েছি, পজিশনটা, জায়গাটা পরিবর্তন করে নিয়েছি। তো -4xকে আগে নিয়ে আসছি, প্লাস ওয়াইটাকে পরে নিয়ে গেছি = 2। তো সমীকরণটা হচ্ছে -4x + y = 2। এখানে x এর যে সহগ সেটা হচ্ছে a1 = -4, আর y এর সহগ হচ্ছে +1, তো b1 = 1 এবং c1 হচ্ছে ধ্রুবক যে সংখ্যাটা, সেটা হচ্ছে 2। এখন এই সমীকরণের ক্ষেত্রে বা এই সমীকরণের সাপেক্ষে একটিমাত্র সমাধানের ক্ষেত্রে আমরা এই সমীকরণটাকে ধরে নিতে পারি যে 2x + 2y = 1, এই সমীকরণটাকে ধরে নিতে পারি। আমরা যে একটা সমীকরণ ধরবো এমন না, আরও অনেক, যে কোনো সমীকরণ যদি শর্ত মানে একটা সমাধানের যে শর্ত, সেই শর্ত যদি মানে, তাহলে আমরা যে কোনো সমীকরণকে এখানে ব্যবহার করতে পারি। তো এখানে বলা হয়েছে 2x + 2y = 1, এই সমীকরণটি ব্যবহার হতে পারে যেখানে a2 হচ্ছে 2, এবং b2 = 2 এবং c2 = 1, এই সমীকরণটা। তো এই সমীকরণটার ক্ষেত্রে আমরা জানি যে একটিমাত্র সমাধান পাওয়ার শর্ত হচ্ছে a1/a2 ≠ b1/b2। তো এখানে a1 এর মান বসালাম হচ্ছে -4, a2 এর মান বসালাম 2, b1 এর মান বসালাম হচ্ছে 1 এবং b2 এর মান বসালাম 2। তাহলে -4/2 হচ্ছে 1/2, -4কে 2 দিয়ে কাটলে থাকে হচ্ছে 2, আর ইকুয়াল হচ্ছে 1/2। তাহলে আমরা কি 2 কি 1/2 লিখতে পারি? অবশ্যই লিখতে পারি না। সেক্ষেত্রে আমরা এটাকে নট ইকুয়াল দিতে পারি, যেহেতু অসমান তাই আমরা নট ইকুয়াল দিতে পারি। তাহলে এখানে নট ইকুয়াল হলো। তো এই ক্ষেত্রে যেহেতু এখানে a1/a2 ≠ b1/b2 হয়েছে, তাহলে এই সমীকরণটা আমার একটি মাত্র সমাধান পাওয়া যাবে যদি আমি এই y-4x = 2 এই সমীকরণের সাপেক্ষে ব্যবহার করি। তো তাহলে আমরা এখানে লিখতে পারি যে সমীকরণটা হচ্ছে 2x + 2y = 1। তাহলে এখানে লিখলাম যে 2x + 2y = 1, এই সমীকরণটা লিখলাম। এখন আসি আমরা এই সমীকরণটার ক্ষেত্রে, এখানে যে পরবর্তীতে যেটা বলা হয়েছে যে অসংখ্য সমাধানের ক্ষেত্রে আমরা কি করব। অসংখ্য সমাধানের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। অসংখ্য সমাধানের ক্ষেত্রে আমরা 4x - y = 2 এই সমীকরণটা নিয়েছি, এই সমীকরণটা আমরা ব্যবহার করতে পারি। তোমরা চাইলে আরও অনেক সমীকরণ তৈরি করতে পারো। তো এখানে এই সমীকরণটার ক্ষেত্রে a2 এর মান হচ্ছে 4, b2 এর মান হচ্ছে -1 এবং c2 হচ্ছে -2, এটা লেখা হয়েছে। এবং b2 কিন্তু -1, এই যে y এর সহগ কিন্তু 1, কিন্তু আগে একটা মাইনাস আছে, তাই মাইনাসটাকেও আমাদের ধরতে হবে। তো অসংখ্য সমাধানের শর্ত কি?
অসংখ্য সমাধানের শর্ত হচ্ছে যে a1/a2 ইকুয়াল b1/b2 ইকুয়াল c1/c2 হবে অর্থাৎ a1/a2 এর যে মান হবে b1/b2 এর সেই একই মান হবে, c1/c2 এর সেই একই মান হবে। তো এখানে মান বসানোর পরে আমরা দেখব যে a এর মান হচ্ছে -4, a1 এর মান -4, b1 এর মান 1 এবং c1 এর মান হচ্ছে 2, যেটা আমরা অঙ্কের শুরুতে হচ্ছে লিখে নিয়েছিলাম এখানে। এবং হচ্ছে এখানে হচ্ছে a2 এর মান হচ্ছে 4, b2 এর মান হচ্ছে -1 এবং c2 এর মান হচ্ছে -2। তো মানগুলো বসানোর পরে যদি কাটাকাটি করা হয় তাহলে দেখা যায় প্রত্যেকটা ক্ষেত্রে আমার মান আসা হচ্ছে -1। তো যেহেতু প্রত্যেকটা ক্ষেত্রে মান আমার -1, তাহলে আমি বলতে পারি যে আমার অসংখ্য সমাধানের শর্ত এখানে হচ্ছে এই যে সমীকরণটা, এই জন্য যে সমীকরণটা আমরা ধরে নিয়েছি এই সমীকরণটা মেনেছে। তাহলে আমরা বলতে পারি যে এই সমীকরণটা যদি এই সমীকরণের সাপেক্ষে, বইয়ে প্রদত্ত সমীকরণের সাপেক্ষে ব্যবহার করা হয় তাহলে আমরা অসংখ্য সমাধান পেতে পারি। তাহলে আমরা এই সমীকরণটাকেও আমরা বইয়ে ছকে লিখতে পারি। তাহলে 4x - y ইকুয়াল হচ্ছে -2, 4x - y ইকুয়াল হচ্ছে -2। এটা গেল। এখন আসি আমরা সমাধান না পাওয়া যায় সেই ক্ষেত্রে সমীকরণটা কেমন হবে। কোনো সমাধান আমরা পাবো না, সেক্ষেত্রে আমরা এই 4x - y ইকুয়াল 5 এই সমীকরণটাকে ধরে নিতে পারি। তো এখানে প্রায় এরই সমান 4x - y, এখানে -2 ধরছিলাম, এখানে 5 ধরছি, কারণ আমার আলটিমেটলি শর্ত হচ্ছে যে a1/a2 সমান হচ্ছে b1/b2 হবে, বাট ওই মানটা c1/c2 এর সমান হবে না। তো সেক্ষেত্রে আমরা এই সমীকরণটা ধরে এখানে a2 ইকুয়াল 4 আসে, b2 ইকুয়াল হচ্ছে y এর সহ হচ্ছে -1 আসে এবং c2 ইকুয়াল হচ্ছে 5 ধরছি আমরা এখানে সহগ যেটা। তো এটা ধরার পরে যে শর্তটা, অর্থাৎ সমাধান না পাওয়ার যে শর্ত, সেই শর্তটা যদি আমরা খেয়াল করি তাহলে কি আসে, a1/a2 ইকুয়াল b1/b2 নট ইকুয়াল c1/c2। তাহলে এখানে হচ্ছে a1/a2 মান বসালে হচ্ছে -4/4, এখানে 4 আর ওখানে ছিল -4, -4/4 ইকুয়াল -1। এখানে হচ্ছে b1/b2, b1 ছিল হচ্ছে 1 এবং b2 হচ্ছে -1, তাহলে -1/1 হচ্ছে 1/-1 করলেও আসে হচ্ছে -1, তাহলে -1 ইকুয়াল -1 আসলো, অর্থাৎ এই শর্তটা আমার ফিল আপ করলো। কিন্তু এখানে c1/c2 নট ইকুয়াল হতে হবে। স্যার c1/c2 এর মান কত, 2/5, তাহলে 2/5 এটাকে আমরা কি নট ইকুয়াল দিতে পারি না? নট ইকুয়াল হয় না, -1 ইকুয়াল কি 2/5? এটা তো কখনো হবে না, তাহলে এটা অসমান, তাহলে আমরা নট ইকুয়াল দিতে পারি। তাহলে এই যে শর্তটা, এই শর্তটা ফিল আপ করলে আমরা বলতে পারি যে এই সমীকরণটা হচ্ছে এই সমীকরণের সাথে তুলনা করলে বা সমাধান করলে আমার কোনো সমাধান আসবে না। এখন আসি আমরা 3 নম্বর সমাধানের ক্ষেত্রে। তো 3 নম্বর সমাধানটা সহজ এরকমই, তো এই কারণে এটা আর করলাম না, এটা আমি জাস্ট এখানে সমীকরণটা লিখছি, দেওয়া আছে যে -2x + 5y = 8, এই সমীকরণটা আমার বইয়ে দেওয়া আছে, তো এই সমাধানের ক্ষেত্রে, একটি সমাধানের ক্ষেত্রে আমরা এই সমীকরণটা x + 10y = 5 এই সমীকরণটা যদি আমরা ব্যবহার করি তাহলে হচ্ছে ওই যে a1/a2 নট ইকুয়াল b1/b2 হবে। অসংখ্য সমাধানের ক্ষেত্রে যদি আমরা এই সমীকরণটা ব্যবহার করি তাহলে ওই শর্তটা অবশ্যই পূরণ করবে। এবং সমাধান নেই সেই ক্ষেত্রে যদি আমরা এই সমীকরণটা দিয়ে এই সমীকরণটার সাথে তুলনা করি বা সমাধান করার চেষ্টা করি তাহলে কোনো সমাধান পাওয়া যাবে না। তো এইগুলো তোমরা করে দেখতে পারো। এখন 4 নম্বরটা আমরা দেখাবো, কারণ 4 নম্বরটা একটু ভগ্নাংশ টাইপের আছে, একটু কঠিন হিসাব নিকাশ মোটামুটি আছে, এই জন্য আমরা 4 নম্বরটা এখন সমাধান করব। তো 4 নম্বর যে সমীকরণটা সেটা দেওয়া আছে যে 3x - 6y/5 ইকুয়াল হচ্ছে 2, এই সমীকরণটা দেওয়া আছে। তাহলে এই সমীকরণটার ক্ষেত্রে আমরা x এর সহগ a1 = 3, b1 = -6/5, এটা হচ্ছে y এর সহগ এবং এটা হচ্ছে c1 = 2 ধরতে পারি। এখন একটি সমাধানের ক্ষেত্রে আমরা শর্ত কি জানি, একটি সমাধানের ক্ষেত্রে আমরা শর্ত জানি a1/a2 নট ইকুয়াল b1/b2। তো একটি সমাধানের ক্ষেত্রে আমরা এই সমীকরণটা ধরে নিয়েছি যে 4x - 2y = 1, এই সমীকরণটা ধরে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো এই সমীকরণটার বাইরেও আরও সমীকরণ ধরতে পারো। তো এই সমীকরণটা হতে পারে যেখানে a1 না, এখানে a2 হবে, a2 ইকুয়াল হচ্ছে 4, b2 ইকুয়াল হচ্ছে a2 = 4, b2 = -2 এবং c2 ইকুয়াল হচ্ছে 1,
এটা ধরে নেওয়া হয়েছে। এখন যদি একটি সমীকরণের ক্ষেত্রে আমরা শর্ত খেয়াল করি, a1/a2 নট ইকুয়াল b1/b2। শর্তটা কি? a1/a2 নট ইকুয়াল b1/b2। তাহলে a1/a2 মান বসালে আসে হচ্ছে 3/4। এখন b1/b2 যদি বসাই তাহলে আসে হচ্ছে এখানে 6/5 -6/5 ছিল b1 এর মান -6/5 এবং b2 এর মান হচ্ছে -2। তো এই মানটা যদি বসানো হয় তাহলে এখানে 6/5 আর হচ্ছে বাই হচ্ছে -2 বসালে হচ্ছে থাকে হচ্ছে মাইনাস থাকে না, প্লাস হয়ে যায়। তো থাকে হচ্ছে 3/5। তাহলে 3/4 ইকুয়াল 3/5 হয়েছে। তাহলে কি এটা কি হলো? তাহলে কিন্তু এটা হলো না। তাহলে আমরা এটা নট ইকুয়াল দিতে পারি। তাহলে একটা সমীকরণ পাওয়ার শর্ত কি? একটা সমাধান পাওয়ার শর্ত কি? একটা সমাধান পাওয়ার শর্ত হচ্ছে আমার 3/4 নট ইকুয়াল মানে a1/a2 নট ইকুয়াল b1/b2 হতে হবে। তাহলে এইটা যদি এটা যেহেতু নট ইকুয়াল এইটা, তাহলে আমরা বলতে পারি যে a1/a2 নট ইকুয়াল b1/b2 হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এই সমীকরণটা হচ্ছে এই সমীকরণটার জন্য একটিমাত্র সমাধানের সমীকরণ। তাহলে সমীকরণটা কি? 4x - 2y = 1। তাহলে আমরা এখানে লিখতে পারি 4x - 2y ইকুয়াল হচ্ছে 1। 4x - 2y ইকুয়াল হচ্ছে 1। এটা হচ্ছে একটা মাত্র সমাধান পাওয়ার সমীকরণ, যে সমীকরণটা আমার দেওয়া আছে বইয়ে সেই সমীকরণের সাপেক্ষে। এখন আসি আমরা অসংখ্য সমাধানের ক্ষেত্রে। এখানে আমি একটু ভুল লিখছিলাম, তার জন্য আমি ছোটো একটা কাগজে লিখে নিয়েছি। তো সেক্ষেত্রে এখানে অসংখ্য সমাধানের ক্ষেত্রে যে সমীকরণটা আমার দেওয়া ছিল প্রথমে, যে 3x - 6y/5 = 2, এখানে a, b এবং c এর মান আমরা লিখে নিয়েছি। এখন যদি আমরা নতুন যে সমীকরণটা, সেই সমীকরণটা যদি আমরা ধরে নিই তাহলে কী আসে? আমরা সমীকরণ ধরেছি হচ্ছে যে -6x + 12/5y = হচ্ছে -4। এই সমীকরণটা হতে পারে যেখানে হচ্ছে a2 ইকুয়াল হচ্ছে -6 কেন? x এর সহগ -6, b2 ইকুয়াল 12/5, b2 হচ্ছে 12/5 যেটা হচ্ছে y এর সহগ, এবং c2 হচ্ছে -4 হচ্ছে এই। এটা লিখে নিয়েছি। এখন যদি আমরা শর্ত অনুসারে অসংখ্য সমাধানের শর্ত কি? a1/a2 ইকুয়াল b1/b2 ইকুয়াল c1/c2 হতে হবে। সেক্ষেত্রে আমরা যদি এই শর্ত অনুযায়ী মানগুলো এখানে বসাই তাহলে a1 এর মান 3, b1 এর মান, a2 এর মান হচ্ছে -6 বসালাম, ইকুয়াল a2 এর মান হচ্ছে -6/5 বসালাম, বাই হচ্ছে b2 এর মান হচ্ছে 12/5 লেখা বসানো হলো। তারপরে c1 এর মান হচ্ছে 2 আর হচ্ছে c2 এর মান হচ্ছে -4, সব কটা বসানো হলো। তো 6কে 3 দিয়ে কাটলে হচ্ছে থাকে হচ্ছে 1/2, আর যেহেতু একটা মাইনাস তাই -1/2। এখানে হচ্ছে 2/4কে -4কে 2 দিয়ে কাটলে থাকে হচ্ছে 1/2, এখানে 1/2 এখানে 1/2 হলো। এখানে হচ্ছে -6/5 লেখা হলো, আর ভাগ আকারে আছে হচ্ছে 12/5। তো এটাকে যখন আমরা গুণ আকারে লিখব তখন উল্টে যাবে। তো গুণ আকারে লেখার ফলে এখানে 12/5 হয়ে গেছে 5/12। তারপর হচ্ছে 5 কেটে গেল, আর 12কে 6 দিয়ে কাটলে থাকে হচ্ছে 1/2। 12কে 6 দিয়ে কাটলে 2 থাকে, আর উপরে থেকে 1, তাহলে মাইনাস আছে একটা 6 এর আগে, -1/2। এখানে সে -1/2। এই হচ্ছে আমার দেখো -1/2 ইকুয়াল -1/2 অর্থাৎ এইখানে এই -1/2 আসছে a1/a2 থেকে, এই -1/2 আসছে b1/b2 থেকে, আর এই -1/2 আসছে c1/c2 থেকে। তাহলে অবশেষে আমরা সমান হলো। তাহলে আমরা বলতে পারি যে এই সমীকরণটা, অর্থাৎ আমরা বলতে পারি এই সমীকরণটা হচ্ছে এই যে 3x মাইনাস, এই সমীকরণটা হচ্ছে 3x - 5y, 3x - 6y/5। এই সমীকরণটার ক্ষেত্রে আমার অসংখ্য সমাধানের সমীকরণ হতে পারে। তাহলে আমি কি সমীকরণ ধরে নিয়েছি? -6x + 12/5 -6x - 12/5y ইকুয়াল হচ্ছে 2 ইকুয়াল -4 ইকুয়াল হচ্ছে -4। এই সমীকরণটা আমরা ধরে নিয়েছি। প্লাস, এখানে হচ্ছে প্লাস। এই এখন সমাধান না পাওয়ার শর্ত কী ছিল? যে এখানে সমাধান না পাওয়ার শর্ত ছিল হচ্ছে যে 6x, সেক্ষেত্রে আমরা সমীকরণ ধরে নিয়েছি যে হচ্ছে 6x -
12y/5 ইকুয়াল হচ্ছে -8। তো এই ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে a2 হচ্ছে 6, b2 হচ্ছে -12/5 এবং c2 হচ্ছে -8। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে মানগুলো বসাই তাহলে সেক্ষেত্রে এমন আসে 3/6, অর্থাৎ a1 এর মান ছিল 3, প্রথমে দেখিয়েছিলাম যে a1 এর মান ছিল হচ্ছে 3, b1 এর মান ছিল -6/5 এবং c1 এর মান ছিল 2। তাহলে এখানে যদি আমরা a1/a2 বসাই তাহলে 3/6 আসে, এবং b1/b2 বসালে b1 এর মান ছিল হচ্ছে -6/5, যেটা প্রথমে দেখলাম আমরা -6/5। ভাগ আকারে লিখতে হবে, কিন্তু আমি একবারে গুণ আকারে লিখছি। লেখার পরে এখানে b2 এর মান ছিল হচ্ছে -12/5, যেহেতু ভাগ আকারে লেখার কথা ছিল আমি গুণ আকারে লিখছি, মানে উল্টা লিখছি, তাই এখানে উল্টিয়ে দিলাম। তাহলে হবে হচ্ছে -5/12। সেই -5/12 এই। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো তোমরা যে কীভাবে কী হলো। তারপরে হচ্ছে c2 ইকুয়াল আমার দেওয়া আছে -8, c2 ইকুয়াল দেওয়া আছে -8, এখানে ছিল হচ্ছে c1 ইকুয়াল 2, তাহলে আসে হচ্ছে 2/8। তাহলে দেখো আমরা a1/a2 মান আসছে 1/2, b1/b2 মান আসছে কাটাকাটি করলে মান আসবে হচ্ছে 1/2। এই 5 আর এই 5 কেটে যায়, 12কে 6 দিয়ে কাটলে থাকে হচ্ছে 2, 1/2 থাকে, আর এই মাইনাসে প্লাস হয়ে যায়। 1/2 আসলো, এখানে 1/2 আসলো, এখানে 1/2 আসলো। বাট এখানে c1/c2, c1 এর মান হচ্ছে 2, c1 এর মান হচ্ছে 2 এবং c2 এর মান হচ্ছে -8। তাহলে -8কে 2 দিয়ে কাটলে থাকে হচ্ছে 1/4 এবং -1/4। তাহলে এটা কিন্তু সমান হলো না। তাহলে আমরা কি বলতে পারি না যে এটা নট ইকুয়াল? তাহলে নট ইকুয়াল, তাহলে a1/a2 ইকুয়াল b1/b2 নট ইকুয়াল c1/c2। এই শর্ত ফিল আপ করছে কোন সমীকরণটা? এই সমীকরণটা। কোন সমীকরণ? 6x - 12y/5 ইকুয়াল -8। এই সমীকরণটা হচ্ছে এই যে সমাধান না থাকার যে শর্তটা, এই শর্তটা ফিল আপ করছে। আমি আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পারছো যে কীভাবে কী করছি। তো যেহেতু হচ্ছে এই সমীকরণটা সমাধান না থাকার শর্ত ফিল আপ করছে, বইয়ে যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণের সাপেক্ষে, তাই আমরা বলতে পারি যে 6x - 12y/5, তাহলে 6x - 12y/5 ইকুয়াল হচ্ছে -8। যদি আমরা এই সমীকরণটাকে এই সমীকরণের সাপেক্ষে যদি সমাধান করার চেষ্টা করি তাহলে কোনো প্রকার সমাধান আমরা পাবো না। তো এইটা হচ্ছে এই বইতে যে জোড়াই কাজ ছিল 120 পৃষ্ঠায়, সেই 120 পৃষ্ঠা জোড়াই কাজের যে শখটা, সেই শখটা আমরা সবকটা অঙ্ক সমাধান করার চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজ আর নয়, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।